বিসি স্যার গেল কই, হই হই রই রই, বিসি স্যার গেল কই, হই হই রই রই, ডক্টর স্যার গেল কই, হই হই রই রই, ডক্টর তুই গেলি কই, ডক্টর তুই গেলি কই, হই হই রই রই, ডক্টর তুই গেলি কই, হই হই রই রই, ডক্টর তুই গেলি কই, হই হই রই রই, তুই গেলি কই, তুই গেলি কই, হই হই রই রই, আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, তাই ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, এই রক্ত কোনোদিনও দেব না, এই রক্ত কোনোদিনও পিতা যেতে দিব না, তাই ভাইয়ের রক্ত পিতা যেতে দিব না, হই হই রই রই, স্যার গেল কই, ডক্টর তুই গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, তুই গেলি কই, কিসি তুই গেলি কই, হই হই রই রই, তাই ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, এই রক্ত কোনোদিনও যেতে দেব না, পরাজয় মানে না, মানি না মানি না, এই রক্ত কোনোদিনও পিতা যেতে দিব না। আপোষ নামা লেখে না। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, প্রক্টোরিয়াল বডির। কিন্তু গতকাল যখন আমাদের আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর এইভাবে হামলা হয় এবং আমাদের কারো ব্যাচমেট, কারো ভাই, কারো বন্ধু এইভাবে গতকাল শহীদ হয়, সেই সময় প্রশাসন থেকে, প্রক্টোরিয়াল বডি থেকে এখানে কেউই ছিল না, বরং তারা যারা আবু সাইদের খুনি তাদেরকেই মদত দিছে। এই ভিসি এবং এই প্রশাসনের দ্রুত পদত্যাগ চেয়েই আমরা আজকে এই কুশপুত্তলিকা পোড়ানোর আয়োজন করেছিলাম এবং তারা যে একটা ব্যর্থ প্রশাসন হিসেবে প্রতীয়মান হয়েছে সেটা সবার কাছেই একদম দৃশ্যমান। তো গত 15 বছরে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 15 বছরে কখনোই এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি, কিন্তু এই ভিসি এবং এই প্রশাসনের আমলেই এরকম ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটলো এবং এর বিচার আমরা সবাই মিলে চাই। আপনারা জানেন যে গতকালকে আমাদের কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এখানে পুলিশ আতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে এবং পুলিশ গুলি ছড়ে এবং সেই গুলিতে আমাদের ভাই সাইদ ভাই সে মৃত্যুবরণ করে, তাকে হত্যা করা হয়। আমরা এটা হত্যাকাণ্ড বলছি এবং তারই প্রতিবাদে আজকে আমরা হচ্ছে কি এখানে যারা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং হচ্ছে কি এখানে প্রক্টোরিয়াল বডি যারা আছেন, তাদের যে দায়, তারা যে এই দায়টাকে এড়িয়ে গেছে এবং তাদেরই চোখের সামনে এই ঘটনাটা যে এটা ঘটলো, পুলিশ প্রশাসন এটা করলো, তার প্রতিবাদে আমরা হচ্ছে কি তাদের যে কুশপুত্তলিকা এখানে হচ্ছে কি আমাদের প্রক্টোরিয়াল বডির স্যার, তাদের ভিসি স্যার, তাদের কুশপুত্তলিকা আমরা হচ্ছে কি সেটাকে এখানে দাহ করলাম। সংস্কার আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন। আমাদের শুধু একটাই দফা ছিল, আমাদের কোটা সংস্কার করে দিতে হবে। কিন্তু এই কোটা সংস্কারকে কেন্দ্র করে দেখা গেল যে বিভিন্ন রকম যে সরকারি পায়তারা, তো পায়তারাকে কেন্দ্র করে আমাদের বর্তমান যে আন্দোলনের পরিস্থিতি একটা খুব সাংঘর্ষিক রূপ নিয়েছে। তো সাংঘর্ষিক রূপের পিছনে আমাদের ছাত্রদের কোনো দায় নেই। আমাদের ছাত্রদের আমরা সরকার কর্তৃক বা সরকার যে বাহিনী বা যে রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব আমাদের হেল্প করা, কিন্তু তা না করে তারা আমাদের সাথে যে সংঘাতে লিপ্ত হয়েছে। গতকাল আমাদের বেরুবিতে এই বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে গুলি করা হয়েছে একজন শিক্ষার্থী, আমাদের ভাই আবু সাইদ ভাই। তো এই তাকে গুলি করার পরেও আমাদের যে নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তো তাদের প্রতি আমাদের যে ধিক্কার, এই ধিক্কার থেকে আজকে কুশপুত্তলিকা পুরানো, পক্টা এবং বিশির কুশপুত্তলিকা পুরানো।